শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট। চোখে মুখে বিষণ্ণতা নিয়ে এখানে অপেক্ষায় থাকেন অনেক প্রবাসীর স্বজন। এই গেট দিয়ে শেষবারের মতো কোনো কোনো প্রবাসী পরিবারের কাছে আসেন নিথর দেহে। এমন একজন সাভারের আক্কাস আলী। ২০ বছর ধরে দেশের বাইরে ছিলেন তিনি। দুবাই থেকে শেষবার ফিরেছে তার বাক্সবন্দি মরদেহ। কর্মস্থলেই মারা গেছেন গত নভেম্বরে। যাবতীয় কার্যক্রম শেষে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেছেন। ২০২৩ সালে সৌদি আরবে তার ভাই আলী হোসেনও মারা গিয়েছিলেন। আক্কাসের পরিবারের মতো আরও কয়েকজন প্রবাসীর স্বজনরা তখনও অপেক্ষায়। এই কাগজের জন্য আমরা একটু হ্যারাসমেন্ট হলাম যেই লোক এত বছর দেশকে সেবা দিল, আজকে একটা লাশ, এরা ওইভাবে আমরা ওই সেবাটা পাচ্ছি না এখানে। 15 তারিখে হঠাৎ বুকের ব্যথা উঠে হসপিটালে ছিল, আইসিতে ছিল 15 দিন। তারপরে 28 তারিখে উনি মারা যায় শুক্রবারে। 25 দিন হয়েছে, এখন মরদেহ আসতেছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 30টি দেশ থেকে প্রবাসীদের মরদেহ ফিরেছে 2999 জনের। এর মধ্যে বিভিন্ন দেশে 88 জন আত্মহত্যা ও হত্যার শিকার হয়েছেন 12 জন প্রবাসী। সর্বাধিক মরদেহ এসেছে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত থেকে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। গত অর্থ বছরে দেশে ফিরে 4892 জনের মরদেহ। এই যে এতগুলি মৃত্যু, হাজার হাজার লোকের মৃত্যু যখন আমরা দেখি প্রতি বছর, তখন আমাদেরকে কষ্ট দেয়। এবং সেটা আমরা দেখি যে একটা ময়নাতদন্তেরও রিপোর্ট আমাদের হয়। এখন লাশ ফেরত আসার পর আমরা ময়নাতদন্ত করে যদি কিছু পেয়েও যাই, সেটা তো তারা হয়তো মানবে না। আমরা সেখানে রিপোর্ট দেওয়ার দিন পরে কি করব। বিএমইটির ছাড়পত্র বা বীমা গ্রহণ করে প্রবাসে গেলে অসুস্থ কিংবা মৃত্যু হলে তাদের পরিবারকে সহযোগিতা করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। কেবল গত অর্থ বছরে প্রবাসীদের মরদেহ দেশে ফেরাতে 200 কোটি টাকা খরচ হয়েছে। তিনি যদি ডকুমেন্টেড কর্মী হন, মারা গেলে পরে সেখানে যত টাকাই লাগুক আমরা তাৎক্ষণিকভাবে তার ডেড বডি আমাদের খরচে নিয়ে আসি। আমাদের গত অর্থ বছরের হিসাবে আমাদের 5000-এর উপরে ডেড বডি আমরা বিদেশ থেকে নিয়ে এসেছি। কিন্তু যদি তিনি আনডকুমেন্টেড হন, সেই ক্ষেত্রে তার ডেড বডি আনাটা আমাদের আইনের মধ্যে পড়ে না। তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বিএমইটির কার্ড নিয়ে যাওয়ার পরও কর্মী পাঠানোর প্রক্রিয়া ও রিক্রুটিং এজেন্টগুলোর প্রতারণায় অনেকে অবৈধ হয়ে যান। এতে সরকার ঘোষিত 3 লাখ টাকার ক্ষতিপূরণ পাওয়াও আটকে যায় নিয়মের বেড়াজালে। মৃত্যু সনদ দেয়া, তাদের সেখানে তারা যে নিয়োগপত্র তাদের ছিল কি না, এই বিষয়টিও তাদের ক্ষেত্রে তাদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করে। প্রবাসী মৃত্যুর পর এই সহায়তার জটিলতা এড়াতে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া সহজ করা, বিদেশে যাওয়ার আগেই উত্তরাধিকার নির্ধারণ ও কর্মীদের কাছ থেকে গ্রহণ করা অর্থ সরাসরি তাদের কল্যাণে ব্যয় করার পরামর্শ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। উত্তরাধিকারের নির্বাচনের জন্য যে দেরিটা হয়, বিলম্বটা হয়, সেটা হবে না এবং অন্য উত্তরাধিকারী এটা জোর করে নিয়েও নিতে পারবেন না। যে পরিমাণ টাকা এই খাতে সরকার ওঠাচ্ছেন, প্রায় 3500 টাকা ব্যক্তি প্রতি তারা গ্রহণ করছেন। এই নিয়মিত অনিয়মিতর বাধাটা তৈরি না করে যদি এদেরকে দেবার ব্যবস্থা হয়, আমার মনে হয় সেটা হবে অনেক বেশি যুক্তিসঙ্গত ব্যবহার। একদিকে বিমানবন্দর থেকে দ্রুত পরিবারের কাছে প্রবাসীদের মরদেহ হস্তান্তরের দাবি স্বজনদের, অন্যদিকে কাগজপত্রের বিড়ম্বনা কমানো সহ কথিত বৈধ ও অবৈধের তফাৎ তুলে দিয়ে প্রত্যেক অভিবাসী কর্মীর জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিতের পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।